নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে বড় সমস্যা, বিরাট কিন্তু সমস্যা রয়েছে। এপ্রিল মাসের টাকা কিন্তু বন্ধ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কিন্তু টোটালি কিন্তু বন্ধ। কেউ কিন্তু টাকা পাচ্ছেন না। না আসছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কোনো স্ট্যাটাসের বিরাট পরিবর্তন, বা না আসছে কোনো অ্যাকাউন্টে টাকা। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বড় ঘোষণা। কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে এবং এই সমস্যা কবে থেকে দূর হবে। যেমন আপনারা স্ট্যাটাস চেক করলে সেখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইটি স্টার্ট, সেটি কবে থেকে হাঁটবে, বা সেখানে মাসের জায়গায় চলে আসবে মাস, বা পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস কবে থেকে আসবে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন, কারণ এই যে খবরটি আপনাদের দেখাবো বড়সড় পত্রিকা থেকে নেওয়া হয়েছে। দুটি প্রমাণ কিন্তু আপনাদের দিতে চলেছি। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। বড় কথা বলে দিলেন তৃণমূল এই নেত্রী। কোন নেত্রী এই কথা বলেছে? কেন বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, বা বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে এই এপ্রিল মাসে। এতদিন কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসে অ্যাকাউন্টে চলে আসে, কিন্তু এখনো পর্যন্ত এই এপ্রিল মাসে নতুন অর্থবর্ষে কোনো পরিবর্তন হয়নি। সেটা কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। বর্তমানে শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। তৃণমূল থেকে বিজেপি প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন নেতারা। শাসক দলের নেতারা প্রচারে লাইমলাইটে রেখেছেন রাজ্য সরকারি একাধিক প্রকল্পকে। মমতা থেকে অভিষেক, সকলের মুখেই লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী থেকে স্বাস্থ্যসাথী। এবার পাণ্ডবেশ্বর এর কেন্দ্রাতে পাণ্ডবেশ্বরের বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী হয়ে প্রচারে এসে তর্কা সদস্য রচনা বন্দ্যোপাধ্যায় মুখেও কিন্তু শোনা গেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রসঙ্গ। তারপর দেখুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কি বললেন রচনা। দেখতে পাচ্ছেন এদিন প্রচারে এসে রচনা বললেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পুরোপুরি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। হুগলির সংসদ বললেন, দিদি জেতার পর সব মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছলো 500 টাকা, পরে সেটি হলো 1000 টাকা করে, আর এখন আর 500 টাকা বছরের মধ্যে প্রত্যেক মহিলারা পাচ্ছেন 1500 টাকা করে, আর তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে 1700 টাকা করে। দিদি যে কথা দেন সে কথাই রাখেন। তো বন্ধুরা এই কথা কে বলেছেন? দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার নিয়ে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। এইবার পাশাপাশি দেখতে পাচ্ছেন রচনা বললেন, দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক সভায় বলেছেন যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন পর্যন্ত সব প্রকল্পের সুবিধা পাবেন সবাই। যদি তৃণমূল সরকার না থাকে লক্ষ্মী ভান্ডার পাবেন না। যদিও বিজেপি নেতারা হরদম প্রতিশ্রুতি দিয়ে থাকেন বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার আওতায় আরও বেশি টাকা দেওয়া হবে। প্রসঙ্গত রাজ্য সরকারি প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। ভোটমুখী রাজ্যে এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়িয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন রাজ্য সরকার। এক ধাক্কায় 500 টাকা বাড়িয়েছে ভাতা। এতদিন লক্ষ্মী ভান্ডারে যে 1000 বা 1200 টাকা করে দেওয়া হতো তা বাড়িয়ে 500-1700 টাকা করা হয়েছে। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। তো বন্ধুরা প্রথম একটি আপডেটে কিন্তু এখানে এটাই বলা হয়েছে যে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার। একথা বললেন তৃণমূল নেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, যদি তৃণমূল সরকার না থাকে। তো এটি বলেছে। তারপরে দেখে নেব 2 নম্বরে যেটা বলা হয়েছে, সেই আপডেটটি কিন্তু গুরুত্বপূর্ণ খুবই। দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার বহুদিন বন্ধ থাকবে। লক্ষ্মীর ভান্ডার কবে থেকে আবার টাকা পাবেন সব জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এইবার এই লক্ষ্মী ভান্ডার যে বন্ধ হয়ে গেছে, আপনারা টাকা পাচ্ছেন না, কবে থেকে এই টাকা দেওয়া আবার শুরু হবে সে বিষয়টাই কিন্তু সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেটাই কিন্তু আমরা জানবো কবে থেকে আবার শুরু হবে। দেখুন এখানে বলা হয়েছে কেন টাকা বন্ধ থাকতে পারে। তো এই নিয়ে কিন্তু বড় কোশ্চেন সবার মনে, টাকা কেন বন্ধ হয়ে গেছে, টাকা এখনো পর্যন্ত কেন আসছে না,
আমরা এতদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাই, কিন্তু আজকে অনেক তারিখ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত টাকা আসছে না ব্যাংকে। তো এই নিয়ে অনেকে চিন্তিত, যারা চিন্তিত রয়েছেন তাই ভিডিওটিকে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি দেখতে পাচ্ছেন, ভোটের সময় নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকে। এই সময় কোনো নতুন সরকারি ঘোষণা বা আর্থিক সুবিধা বিতরণের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। সেই কারণেই অনুমান করা হচ্ছে ভোটের ফল প্রকাশ হওয়া না পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তি সাময়িকভাবে স্থগিত থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি। তো বন্ধুরা, এখানেই কিন্তু বুঝতে পারছেন যে দেখতেই পাচ্ছেন এখানে ভোটের সময় নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকে। আপনারা জানেন ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে, খুব শীঘ্রই কিন্তু আর কয়েকদিনের মধ্যে ভোট গ্রহণ করা হবে। তো এই নিয়ে কিন্তু বিশাল বড় ইফেক্ট পড়েছে আমাদের রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে। টাকা কিন্তু আসছে না, তার মধ্যেও ফাইন্যান্সিয়াল ইয়ার নতুন করে শুরু হয়েছে এপ্রিল মাস থেকেই বা 1 এপ্রিল থেকেই, যেটা কিনা নতুন অর্থবর্ষ, তার জন্য কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে। তো এখানে কিন্তু সাপ আপনারা জানতে পারলেন যে ভোটের নিষেধাজ্ঞা বা আচরণবিধি লাগু থাকার কারণে আপনারা এই প্রকল্পের টাকা পেতে একটু দেরি হতে পারে বা আপনারা একটু দেরি করেই পাবেন। তো বন্ধুরা, বুঝতে পারলেন কি জন্য আটকে রয়েছে আপনাদের টাকা, কবে থেকে পাবেন এই নিয়ে কিন্তু এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি যে সেদিন থেকেই টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা ওয়েট করুন, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাসাধ্য চেষ্টা করবে রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার। তো বন্ধুরা, এই যে ভিডিওটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, এটা কিন্তু কোনো রকম রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না, এটা কিন্তু শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য ছিল। তাই আপনাদেরকে আপডেট যেরকম আমরা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার মিলেই দেওয়া হয়, সেরকমটাই কিন্তু আপনাদের তথ্য সহকারে দেওয়া হলো।